হ্যালো সবাইকে, কেমন আছেন? ইউটিউবের ভিডিও ইউটিউবে কপি পেস্ট করে কিভাবে আয় করা যায় এবং কোন ভিডিওগুলো ইউটিউবে রি-আপলোড করলে মনিটাইজেশন পাওয়া যাবে, আর্নিং করা যাবে, আমরা আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবের জন্য কন্টেন্ট বানায়, তারা যখন ভিডিও আপলোড করে, ভিডিও দুই ক্যাটাগরিতে পড়ে। একটা হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স, একটা হলো ইউটিউব কলম। তো যেগুলো স্ট্যান্ডার্ড লাইসেন্স করে আপলোড করে, এই ভিডিওগুলো আপনি কপি পেস্ট করতে পারবেন না। এগুলো আপনি কপি পেস্ট করলে স্টেক খাওয়ার সম্ভাবনা আছে এবং স্টেক খাবেন, এটা এই দুনিয়া। আর যেগুলো ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে আছে, ওই ভিডিওগুলো আপনি চাইলে ওই ভিডিওগুলোকে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন, কিছু কাস্টমাইজ করে, কিছু এদিক এদিক চেঞ্জ করে। একবারে সেম আপলোড করলেও মনিটাইজেশন পাবেন কিনা সন্দেহ আছে, কারণ সেটা যদি হয় তাহলে দেখা যায় যে আপনি একটা চ্যানেলে ঢুকে 100 ভিডিও আছে, সবগুলো একবারে নিয়ে এসে একসাথে আপলোড করে দিলেন, সেক্ষেত্রে ভাব দেখতে পারে। তো কিছু ফুটেজ ব্যবহারের ক্ষেত্রে তারা এই অনুমতিটা দেয়, ঠিক আছে। কারণ অনেকগুলো ফুটেজ ব্যবহার করতে হয় বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন কারণে তারা মূলত ওই হিসাব করিয়ে দেয়। তবে আপনি ক্রিয়েটিভ কমনের আন্ডারে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো সেই ভিডিওগুলো আপনি কিভাবে বাছাই করবেন বা কিভাবে চিনবেন যে কোন ভিডিওটা কি কোন আন্ডার আছে এবং কোনটা নাই, কোনটা স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডার আছে। স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাকে জানাই দরকার নেই, ঠিক আছে। ওগুলো স্ট্যান্ডার্ড লাইসেন্স আছে, যেগুলো ক্রিয়েটিভ কমনের আন্ডার আছে সেই ভিডিওগুলো মূলত ইউটিউবই আপনাকে বাছাই করে দিবে, ঠিক আছে। চলুন আমরা কিছু লেগে সার্চ করি। আমি স্পোর্ট লিখে সার্চ করি, খেলা লিখে সার্চ করার পর আমাদের কাছে অনেকগুলো ভিডিও আসে, ঠিক আছে। এখন এই ভিডিওটা আমরা এখানে কোন ভিডিওটা কি ক্রিয়েটিভ কমনের আন্ডার আছে সেটা আমরা চেক করার জন্য আমরা এখানে ফিল্টার লেখা আছে, এখানে আমরা ক্লিক করলে এই যে এটা হলো ক্রিয়েটিভ কমন, এখানে একটা ক্লিক করবেন, করার পর এখন চেঞ্জ হয়ে আসছে। এখন এই ভিডিওগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, এই ধরনের ভিডিওগুলো আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো এই ভিডিওগুলোতে ক্লিক করার পরে আরেকটা বিষয় আপনাদের দেখে নিতে পারেন আরো ক্লিয়ার ভাবে। যেমন আমি এই ভিডিওটা ক্লিক করলাম, তো ক্লিক করার পরে আমি এটা ডিসক্রিপশন দেখে নেব, দেন আমি এখানে মোড়তে আসবো। এখানে একদম নিচে আসলে এখানে দেখলাম কোথায়, এই যে এখানে লাইসেন্স লেখা আছে, ঠিক আছে। এই যে লাইসেন্স, এখানে ক্রিয়েটিভ লাইসেন্স, গুণাবলী লাইসেন্স, ওকে। এখানে স্পষ্ট লেখা আছে পূর্ণ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই ভিডিও কিন্তু আপনাকে মানে ব্যবহার করতে পারবেন, এই অনুমতিটা এটাতে দেওয়াই আছে অলরেডি, ঠিক আছে। এখানে লেখা আছে আপনার লাইসেন্সের জায়গায় আপনি যে কোনো ক্রিয়েটিভ কমনের ভিডিওতে প্রকাশ করার পরে আমরা আরেকটা ভিডিওতে প্রকাশ করলে আরো ক্লিয়ার হয়ে যাব। এই ভিডিওতে আমরা প্রকাশ করলাম, এটাতে প্রকাশ করার পরে আমরা ডিসক্রিপশনে মোড়তে ক্লিক করব, করার পরে এই যে লাইসেন্সের জায়গা, এখানে লাইসেন্স লেখা আছে, লাইসেন্স এখানে স্পষ্ট লেখা আছে ক্রিয়েটিভ কমন গুণাবলী লাইসেন্স, পূর্ণ ব্যবহার অনুমতি দেওয়া হয়েছে। তো ব্যাপারটা ক্লিয়ার, ক্রিয়েটিভ কমনের আন্ডারে এই ভিডিওগুলো আমরা ব্যবহার করতে পারি। তো যখন ইউটিউব অনুমতি দিচ্ছে, তো ওই ধরনের ভিডিও আপনি অবশ্যই আর্নিং করতে পারবেন। আপনি এই ভিডিও থেকে আপনি মনিটাইজেশন অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নেই। তবে কিছু সমস্যা থাকে যায়, যেমন ধরুন কোনো কারণে হয়তো একটা ভিডিও কেউ আপলোড করলো, তার ভিডিওতে কিন্তু স্টেক হয়নি বা স্টেক দেয়নি ক্রিয়েটার, যখন আপনি আপলোড করলেন এটা প্রচুর ভাইরাল হয়ে গেল, ঠিক আছে। এখন যে আপলোড করলো সে কিন্তু আরেকজনের ভিডিও আপলোড করলো, সেটা কিন্তু স্ট্যান্ডার্ড লাইসেন্সের ভিডিও। এখন ওই ভিডিওটা যে আপনি
রি আপলোড করেন তখন কিন্তু যে আপলোড করছে সে হয়তো ক্রিয়েটিভ কমনের আন্ডার দিয়ে দিয়েছে, বাট এদের কিন্তু যখন মূল নির্মাতা যখন ভিডিওটা পাবে হ্যাশট্যাগ, তখন কিন্তু সে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারবে। তো এই ধরনের ভিডিওতে এই ধরনের একটা সমস্যা থাকতে পারে, এছাড়া আপনি ব্যবহার করতে পারবেন। আর এখন যারা আপলোড করে তারা তো সবাই সচেতন, জানে আসলে কীভাবে আপলোড করতে হবে, কী ধরনের লাইসেন্স দিতে হবে, অনুমতি দিতে হবে না দিতে হবে। যারা কিছুদিন কাজ করে ইউটিউবে তারা অলরেডি এই বিষয়ে অটোভাবে তাদের ধারণা আছে। আমাকে যদি ব্রাহ্মণবাড়িয়া আশা করি আপনারাও এই নিয়ম ফলো করে পোস্ট করতে পারেন এবং নিজে কন্টেন্ট না বানাইলে এই ধরনের পোস্ট করেও ইউটিউবে কাজ করতে পারেন। ধন্যবাদ।